নিবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটার পর একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে চলছে। এর মধ্যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ফ্যামিলি কার্ডের কথা। এই ফ্যামিলি কার্ড অনেকে মনে করতো আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করতো, অনেক রাজনৈতিক দলও আমাদের অনেকভাবে বলতো এগুলা উচ্চ বিলাসী কথা, ভোট নেওয়ার জন্য কথা। আপনারা দেখেছেন আমরা সেই ফ্যামিলি কার্ডের ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে এবং একটা পাইলট প্রকল্প চালু হয়েছে। আমি মনে করি কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জেলা, যেখানে আন্দোলন সংগ্রামে, যেখানে ঐতিহ্যে, সংস্কৃতিতে, সবকিছুতে এই কিশোরগঞ্জের একটা ইতিহাস আছে। এই কিশোরগঞ্জকে আমরা অতীতে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারতাম, কিন্তু আজকে আমরা সেই জায়গায় নিতে পারিনি। তাই আমরা আমাদের আগামী দিনে কর্মসূচি হবে আজকে কিশোরগঞ্জের 6টা নির্বাচনী এলাকাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়া, যেখানে মানুষের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে মানুষের স্বপ্নের জায়গা, সেখানে আমরা নিয়ে যেতে চাই। আজকে আমরা আলিবিল খালের উদ্বোধন করছি। আমরা এখান থেকে উদ্বোধন করছি কিশোরগঞ্জের প্রত্যেকটা উপজেলার প্রতিটা খাল পর্যায়ক্রমে খনন করা হবে। এই কর্মসূচিগুলোর সামনে আসছে। 1979 সালের নিতিঙ্গা এবং পাগলা দুটি খাল এই নীতিতে খনন করা হয়েছিল। আজকে প্রায় 49 বছর পর আবার আমরা এখানে নীতিতে আমরা এই আলিবিল খাল খনন কর্মসূচি উদ্বোধন করব কিছুক্ষণের মধ্যে। আমাদের সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের নিকলিবাসী আপনারা সৌভাগ্যবান, আপনাদের এলাকার এই আলিবিল খালটা ইনক্লুড করেছেন। আজকে আমরা সেটা শুভ উদ্বোধন করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা করতালি দিয়ে জুড়ে আমাদের এই কিশোরগঞ্জকে মুক্ত অন্তর্ভুক্ত করার জন্য। প্রিয় ব্যক্তিবৃন্দ, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। উনি যেভাবে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আগামী দিনে যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন বাস্তবায়নের দিকে যাচ্ছে, এদেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা সেই প্রাকৃতিক ন্যাচারাল মাছ, কই, শিং, মাগুর, এই জীবন মাছগুলো আমরা খেতে পারি না। খাল বিল ভরাট হয়ে গেছে, পানি নাই। যদি এই খাল খনন হয়, প্রাকৃতিক পানি আসে, যেমনি ভাবে আমরা ফসলের জমিতে পানি ব্যবহার করতে পারবো, বিদ্যুতের খরচ কমে আসবে, ডিজেল এবং তেলের ব্যবহার কমে আসলে আমরা ফসল ফলাতে কস্টিং কম হবে, আমরা প্রাকৃতিক পানি দিয়ে আমাদের ফসল ফলাতে পারবো। তেমনি ভাবে আমাদের হারিয়ে যাওয়া সে কই মাছ, শিং মাছ, গজার মাছ, জিওল মাছগুলো আমরা খেতে পারবো। আমাদের সন্তানরা হৃষ্ট হবে, বাড়ির পিছনের পুকুরগুলো আমরা খনন করবো, আবার পানি আসবে, প্রাকৃতিক মাছ তৈরি হবে। এই খাল খননের মাধ্যমে আমাদের পানির প্রবাহ তৈরি হবে। তাই সেই কারণে আমরা সেই কর্মসূচির দিকে আবার মাননীয় প্রধানমন্ত্রী সেই কর্মসূচি শুরু করছে। তাই মাদকের ব্যাপারে প্রশাসনকে আমরা অনুরোধ করবো, কোন দলীয় পরিচয় নয়, কোন দল কোন পরিবারে সেটা দেখার কোনো প্রয়োজন নাই। মাদককে টোটালি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। এখানে ওসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, 13টা থানার কোন নেতা কার বাড়ির কোনটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনাদের সক্রিয় হবে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা দিয়ে যাব। এই মাদক ছিনতাইকারী, অন্যায়কারী, সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, কোনো দলীয় ভাবে কোনো প্রোভাইডের কোনো সুযোগ নাই। এই সরকার থাকতে হবে, এটা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট, সরকারের কমিটমেন্ট, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।